হুম ভিডিও হচ্ছে হুম লেখা হতেছে লেখা হতেছে হুম ওদিক ঘুরে ওদিক ঘুরে ওই তো লেখা উঠতেছে তো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, দেখেন আমি ৬০,০০০ টাকার আলু ক্রয় করে রাখছি স্টোরে। হ্যাঁ, আজকে আলু উঠানোর সময় আজকে আমি সেই আলুগুলা বিক্রি করলাম ৬০,০০০ আর প্লাস ১০,৫০০, ৭০,৫০০ টাকা আলুগুলো বিক্রি করলাম। ১ বছর আগে আমার আলুগুলো ক্রয় করা ছিল হচ্ছে ৬০,০০০ টাকা। আজকে আমি আলুগুলা বিক্রি করলাম হচ্ছে ৬০,০০০ আর ১০,০০০, 70,000। ৭০,৫০০ টাকা। অর্থাৎ আমার লাভ টোটালি আসলো হচ্ছে ১০,৫০০ টাকা। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, আমার আলুগুলো স্টোরে রাখতেই লাগছে ৬০,০০০ টাকা। তাহলে আমার এখানে ১০,৫০০ টাকা মাইনাস থাকতেই। ৬০,৫০০ টাকার মধ্যে থাকে হচ্ছে ৫০,০০০, ৪৯,৫০০ টাকা আমার লস। এই ৪৯,৫০০ টাকা আমার কে দিবে? দাঁড়াও। তাহলে আমার এই ৪৯,৫০০ টাকা কে দিবে বলেন? ১ বছর ৬০,০০০ টাকা ফেলায় রাখা আমার এই আলুগুলার ভিতর থেকে আমার লস হইল হচ্ছে ৪৯,৫০০ টাকা। এই ৪৯,৫০০ টাকা আমি সরকারের কাছে উত্থাপন করলাম যে আমার মতো অনেক ক্ষুদ্র খামারি আছে, এরা যদি ৪৯,০০০ ৫০,০০০ টাকা করে লস খায়, তাহলে বাংলাদেশে পরবর্তী প্রজন্মে আসলে কৃষকরা উৎসাহিত হারায় ফেলবে। হ্যাঁ, সুতরাং এখনকার যারা দায়িত্বে ছিল, যারা ব্রিগেডিয়ার আমাদের কৃষিমন্ত্রীর দায়িত্ব ছিল, সে কিন্তু চাইলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, ঠিক আছে, কিন্তু সে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই। এক পর্যায়ে এইটার যে ভার বহন তারা নিতে হবে, সে একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকা অবস্থায় সে কিছু করতে পারলো না, ঠিক আছে, এইটার নিতে হবে তারে। সে ইচ্ছা করলে বিভিন্ন দেশে এই এই যে পণ্যগুলা শুল্ক আরোপ কমায় দিয়ে, বিভিন্ন ভ্যাট ট্যাক্স কমায় দিয়ে বিদেশে সে অনায়াসে সে বিদেশে একটা আমদানি করতে পারতো, অনায়াসে যে কোনো দেশে। বিভিন্ন আলুর যে স্টার্স কোম্পানিগুলো আছে, 42, বিভিন্ন চিপস কোম্পানিগুলো আছে, নেদারল্যান্ড এগ্রিকো কোম্পানিগুলো আছে, এগুলোতে সহজেই সে কিন্তু আলুগুলো বিক্রি করে দিতে পারতো, ঠিক আছে। কিন্তু আসলে কৃষকরে এইভাবে এত বড় লসের মুখে সম্মুখীন ফেলে দেওয়া তাদের ঠিক হয় নাই। এটা আমরা একটা বিচার চাচ্ছি। এখন হয়তো বা পরিস্থিতি তেমন ভালো না, বিচার একদিন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে আমার তো সামান্য, আমার কোনো সমস্যা নাই। যেগুলো বীজ কোম্পানি আছে তারা ৩০০ টন ৪০০ টন মাল ক্রয় করে রাখছে, তাদের তো নেওয়ার কোনো লোকই থাকবে না। এবার আলুর বীজ পচে যাবে, নদীতে ভাসিয়ে দিতে হবে। তো দর্শক বিন্দু, আপনাদের কাছে আমার অনুরোধ, এটার একটা ব্যবস্থা আপনারা করবেন, কমেন্টে জানাবেন এটা কি করা যায়। ধন্যবাদ।